ভাই সবগুলো টিমমেট যখন একসাথে থাকে আর তার মধ্যে যদি তোমার সবগুলো টিমমেট যদি কিলস হয় তাহলে তোমরা বুঝতে পারতেছো ওই ম্যাচটাতে এনিমিদের অবস্থা কি হবে। ভাই মানে আমরা এখানে জাস্ট একটা এনিমিকে দেখছি, এনিমিটাকে আমি হালকা কিছুটা ড্যামেজ দিছি ভাই, ওইখানে যাওয়ার আগে আমার টিমমেট এটাকে ফিনিশ করে দেয়। মানে ভাই কি আর বলবো ভাই, মানে এরা এদেরকে শুধু একটু ড্যামেজ এনিমি একটু আওয়াজ পাইলেই হয়েছে ভাই, এনিমিটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে। মানে প্রত্যেকটা এনিমি বি লাইক ভাই আর কি বলবো, মানে আমি আজকে মানে হাসতে হাসতে শেষে ম্যাচটা দেখে এতটা অত্যাচার হয়েছে এনিমির উপরে। তো আমরা এখান থেকে জাস্ট আমরা লোকেশনটা হয়তো দেখতে পাচ্ছ না, বাট আমরা এখানে দেখছিলাম ম্যাপে কিছুটা ফাইট চলতেছে। তো আমি এখানে চাচ্ছিলাম আমি চুপচাপ গিয়ে এনিমিটা মারবো, বাট ভাই এখানে দেখো আমার আগে আমার টিমমেট দৌড় ভাই, কেমন কিল পাগল ভাই। এখন বুঝতে পারতেছো মানে এমন টিমমেট নিয়ে আজকে ম্যাচে আসছে, এখান থেকে একটা টিম দেখতেছি আমার টিমমেটকে মারার জন্য আসছে। তো আমি এখান থেকে কী করছি, আমিও পাক করি আস্তে করে কিলটা নিয়ে নিয়েছি। তো এইভাবে কিল চলতে বলতে ভাই দেখতে পারতেছো মানে প্রত্যেকটা টিমমেট ভাই আমার গাড়ি দিয়ে একটা মনস্টার ট্রাক দিয়ে একটা শট দেয়। তো আমি এখানে আছি একটা গুলওয়াল মারে এখানে যাই, আমার যেহেতু মেডি করতে হবে তো আমি মেডি করার জন্য এদিকে যাই। আমার ভাই এসপির অবস্থা দেখো ভাই কি এক অবস্থা, তারপর মানে ওই এনিমি আমাকে মারতে পারি না ভাই। আবার বুঝে দেখো যদি সবগুলো টিমমেট একসাথে থাকে তাহলে ভাই বুঝো এবার তোমার বুঝে তোমার হাত থেকে বুঝে কে নেবে ভাই। কিন্তু মাঝে মধ্যে আমার এমন টিমমেট পড়ে যেগুলো তো মানে র্যান্ডম খেলতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে আমার কখন হলো আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে দেখো ভাই এমন একটা স্কোয়াড পড়ছে, আমার একটা টিমমেট গ্রুপ পড়ছে, এখান থেকে পার্টি নিচ্ছে। তো আমি আস্তে করে এখানে একটা কিল নিই, বাট পিছন দিয়ে আমাকে কে মারতেছিল, তো আমি এখান থেকে ঘুরে যাই ভাই। মানে কি বলবো, এমন কিল যদি প্রত্যেকটা টিমমেট থাকে তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। মানে এনিমির অবস্থা আজকে প্রচুর খারাপ হয়ে গেছে। তো এনিমি এখানে একটা ফাইট নিতেছিলাম, আমি যাচ্ছিলাম একটু হেড মারার জন্য, বাট পাই না, ওখান দিয়ে সরে গেছে। তো আমি এখান দিয়ে আস্তে করে এখানে চলে আসলাম, মেডি করতেছি একটা। তো এখন পর্যন্ত যারা ভিডিওটাতে সাবস্ক্রাইব করে নেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর তোমাদের তো টিমমেট কার কিরকম থাকে অবশ্যই বলবা। আর এখান থেকে দেখতেছি আমি একটা টেলিপোর্ট মারি আমার কাছে আসার জন্য, এনিমির ভাই আইকিউ দেখো ভাই, মানে টেলিপোর্ট ক্যারেক্টারটা ইউজ করতেছে। তো ওইখান থেকে টেলিপোর্ট ইউজ করার আগে আমি ওকে এখান থেকে ফিনিশ করে দিই, বাট তারপর ওর টিমমেট আমাকে ফিনিশ করে দেয় এখান দিয়ে ভাই। এমন একটা পরিস্থিতি মানে কি বলবো। তো আমি এখান থেকে আমার টিমমেটকে ডাকতেছিলাম আসে রিভাইভ দেওয়ার জন্য, এখান থেকে কিলটাও কনফার্ম করতে হবে ভাই, কিলটা নিয়ে যাবে ভাই। এই ও টিমমেট চলে আসলে এখান থেকে ভাই আমাকে না মেরে ভাই ও কাভার করতেছে ভাই। ভাই অবিশ্বাস্য কর ভাই, আমি তো মনে করছি আমাকে ও ফিনিশ করে দিবে, বাট ও নিজে কাভার নিয়ে নিছে আর আমার টিমমেট আছে এখান থেকে আমাকে রিভিউ দিচ্ছে। তো আমার কিলটা এখান থেকে মাঝখান দিয়ে আমি যা ড্যামেজে যা ডাউন করলাম আমার কিলটা শেষ, আমি আর কিলটা পেলাম। তো আমি এখানে চাচ্ছিলাম কিন্তু ভিতর যাওয়ার জন্য, বাট ও এখান দিয়েও ভাই মানে এনিমির আইকিউটা দেখো ভাই কতখান দিয়ে খরচ করছে, মানে এখান দিয়ে কোনো জায়গা রাখে নাই। তো আমি এখানে যাচ্ছিলাম যাই এখান থেকে যদি মারা যায় ভাই, আমার আগে আমার টিমমেট ভাই ফিনিশ করেছে 2টা কিল ভাই। মানে টিমমেট ভাই যদি এরকম ভাবে কিলসও হয় আর যদি প্রত্যেকটা টিমমেট একসাথে থাকে ভাই কিল করা তো কষ্ট কষ্ট ভাই, এনিমির উপরে অত্যাচারটা যে হয় ভাই, মানে এনিমির অবস্থা খারাপ হয়ে গেছে আজকের এই ভিডিওতে। মানে আজকে গেমটা স্টার্ট দিয়ে এনিমি ভুল করছে আমাদের সাথে। তো র্যান্ডম এমন একটা স্কোয়াড পড়বে আমি কখনো কল্পনা করি নাই, কারণ বেশিরভাগ র্যান্ডম প্লেয়ার পরে যে যার মতো ম্যাপের নামলে হয়েছে, যে যার মতো নামই মরে শেষ, এবারে শুধু রিভাইভ করে আমার মতো। বাট এই ম্যাচে ভাই কী হয়েছে দেখো, এখান থেকে ফাইট নিতেছিল তো আমি এখান দিয়ে একটা এনিমিকে ড্যামেজ দিই, তো এখান দিয়ে দেখছি আমাকে মারার জন্য ভাই। তো এখান থেকে আমি চাচ্ছিলাম শুধু একটু সুযোগ পেলে একটা হেড মারার জন্য, ওয়ান ট্যাপ মারার জন্য চেষ্টা করতেছিলাম, বাট এনিমি দেখতে পাচ্ছি না, মানে কাভারে চলে গেছে। তো আমি এখান থেকে যাচ্ছিলাম এনে আস্তে আস্তে, বাট আমার আগে আমার টিমমেট ভাই টেলিফুট ইউজ করে চলে গেছে ভাই, কেমনটা লাগে বলো। মানে আমি যাচ্ছি এনিমিটাকে কিল নেওয়ার জন্য, আমি ড্যামেজ দিছি ভাই, আমি যদি কিল না ভাই কেমন কি অবস্থা হয়। তো অলরেডি আমার টিমমেট 1 কিল নিয়ে নিয়েছে ভাই, এখান থেকে একটা কিল নিয়ে ফেলছে, মানে 2টা স্কোয়াড ফাইট করতেছিল এখান থেকে অলরেডি 1 কিল চুরি করে ফেলছে। আমি এখান থেকে ভিতর থেকে একটা এনিমি এখান দিই ভাই, যেটাকে ড্যামেজ এখান দিয়েছিল ওর টিমমেট এখানে ছিল ভাই, কিছুটা ড্যামেজ দিই, বাট এখান থেকে ও ওয়াল প্যাক করে ফেলায়, তো আমি আর কিছু করতে পারি নাই। তো আমি এখানে আসলে মল ফাটানোর পর ভাবতেছি আগে কিলটা কনফার্ম করে নিই। তো আমি এখানে কিলটা কনফার্ম করতে আসি, কিলটা কনফার্ম করে নেওয়ার পরে আমি যখনই ভাই এটাকে মারতে যাবো ভাই দেখি আমার টিমমেট ফিনিশ করে দিছে। ভাই ভাই এই অবস্থা তো ভাই কেমন বলো, মানে
তুমি যদি ড্যামেজ দিয়ে রাখো ওই এনিমিটাকে, যদি তোমার টিমমেট আসে মেরে ফেলো ভাই, কিলটা নিয়ে যায়, তখন তোমার কি অবস্থা ভাই? মানে অবস্থা বুঝানোর মতো কোনো গতি নেই। তো আমি দেখছি লাস্ট কিছুটা, এখন পর্যন্ত 9টা প্লেয়ার এলাবে আছে। তো আমি এখানে যাচ্ছিলাম, ওখানে ফাইট নিচ্ছে, তো আমরা পুরো স্কোয়াডও দিয়ে যাচ্ছিলাম। তো যাতে আমাদের অলরেডি একটা টিমমেট ভাই একটা টিমমেটকে ফিনিশ করে দিছে। তো আমি এখানে যাচ্ছিলাম, আমাকে কিছুটা ড্যামেজ দিয়েছে আমাকে মারার জন্য ভাই। তো আমি আগে মেডি করে নি ভাই, আগে মেডিকেল আগে নিজের যান, তারপরে ভাই আমার এসপির অবস্থা খারাপ। তো আমি এখান থেকে আগে মেডি করে, তো এখানে চাচ্ছিলাম হেড মারার জন্য, বাট আমার টিমমেট চলে গেছে এদিকে। তো আমি এখানে পাশে দিয়ে ওর বাইক এখানে চলে আসছে, কি চালাক। বাট আমার সমস্যা কি, আমি তো একটা কিল পাই গেছি, পাও হ। তো এখান থেকে কিলটা নিয়ে আমি কিলটা কনফার্ম করে আমি ভিতরে যাচ্ছিলাম কিছুটা কিল নিব। তো দেখতেছে আমার টিমমেট ভাই অবস্থা দেখো ভাই, এক এক জায়গায় দাঁড়িয়ে আছে শুধু বাইরে হওয়ার জন্য। মানে এই জায়গাটা থেকে এনিমি বের হলে ভাই এনিমির অবস্থা খারাপ। তো এখানে যেতে যেতে আমার টিমমেট অলরেডি ক্লিয়ার করে দিয়েছে ভাই, বুইয়া। অবশেষে আমরা সেই ঐতিহাসিক অত্যাচার ভাই, অত্যাচার নির্যাতন নিপীড়ন করে আমরা বুইয়াটা নিয়ে নিলাম। তো